নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সাথে যুক্ত। ক্যান্সার ধরা পড়ার 30 দিনের ভিতরে কি করা উচিত? আমরা দেখি যে ক্যান্সার একবার ডায়াগনোজ হয়ে যাওয়ার পরে পেশেন্ট বা তাদের বাড়ির লোক একটু কনফিউজ থাকে কি এইবার পরবর্তী আমাদের কি করণীয় বা চিকিৎসা কোন রাস্তায় যাবে, কোন ডাক্তারের কাছে যাওয়া হবে, কোথায় চিকিৎসা করা হবে, এগুলো কোনো কুল কিনারা খুঁজে পায় না। তো প্রথমেই আমি বলি, ক্যান্সার ইউজুয়ালি ডায়াগনোজ হয় আইদার একটা কোনো রিপোর্ট থেকে এলো, ধরুন আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান বা একটা এমআরআই, বা একটা বায়োপসি থেকে। ঠিক, তো এই যে কোনো একটা রিপোর্ট যখন পজিটিভ আসে তখন সঙ্গে সঙ্গে কোনো ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত, যিনি তার পরবর্তী পরীক্ষাগুলো মানে অ্যাডভাইস করবেন। ফর এক্সাম্পল, এক্সাম্পল আমি ইউজ করছি ব্রেস্টের, কারণ সেটা প্রচন্ড কমন একটা ক্যান্সার। ধরুন ব্রেস্টের বায়োপসি হয়েছে, সেটাতে ক্যান্সার এসছে, সঙ্গে সঙ্গে পেশেন্ট যখন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবে তাকে একটা ম্যামোগ্রাফি অ্যাডভাইস করা হয়, একটা স্টেজিং টেস্ট যেরকম পেট বা একটা সিটি স্ক্যান অ্যাডভাইস করা হয়, আর যে বায়োপসিটা আসে তার সাথে আরো কিছু টেস্ট বলা হয় যেরকম আইএচসি। এই সবকটা টেস্ট একবার হয়ে গেলে সেটা স্টেজিং ওয়ার্কআপ হয়ে যাচ্ছে। যে কোনো স্টেজিং হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী স্টেপ হয় ডিসাইড করা হয় যে কিভাবে চিকিৎসা শুরু হবে বা কোন রাস্তায় চিকিৎসা শুরু হবে। সো যদি চিকিৎসা ভাবুন কিমোথেরাপি বা সার্জারি ডিসাইড করা হয়, ফ্রম ডায়াগনোসিসের প্রথম দিন থেকে এই চিকিৎসা শুরু হতে 30 দিনের ভিতরে শুরু হয়ে যাওয়া উচিত। এটাই কিন্তু পেশেন্টের টার্গেট থাকা উচিত, যে ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্ট শুরু উইদিন 30 ডেজ হওয়া উচিত। আর কোথায় চিকিৎসা করা হবে বা কে চিকিৎসা করবে, আমরা সবসময় এটা অ্যাডভাইস করব যে ক্যান্সারের চিকিৎসা যেন কোনো একজন ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যেন করা হয়। আর যদি বাড়ির কাছে হয় তাহলে তো ক্যান্সার হাসপাতালের থেকে করা উচিত। বিভিন্ন হাসপাতাল যেটাতে শুধু ক্যান্সার স্পেশালাইজেশন হচ্ছে সেই রকম হাসপাতাল বা সেই রকম ক্যান্সার বিশেষজ্ঞর কাছেই অ্যাডভাইস নেওয়াটা সবচেয়ে উচিত হয়, তাতেই চিকিৎসা সবচেয়ে তাড়াতাড়ি শুরু করা যায়।